আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। এখন বাজে বিকেল 5টা, আর আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে পড়েছি আরেকটা ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য। দেখো জায়গাটা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে, তাই না? তো যেহেতু 5টা বেজে গেছে, এই জন্য একটু অন্ধকারও আছে, এই জন্য। তো আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক যদি থেকে থাকে সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার কখনো বিচ্ছেদ হয় না, টাকা দিয়েও পরিমাপ করা যায় না। আর বিপদের সময় সব সময় সুখ দুঃখে পাশে থাকা, তারপরে তাদেরকে মনে করা, এটাই। বিপদের সময় যদি বন্ধুর পাশে না থাকে তাহলে কিসের বন্ধুত্ব, তাই না? তো আমাদের জন্য সবাই দোয়া করবে, আমরা যেন সবসময় এইভাবে মিলেমিশে থাকতে পারি, একে অপরের পাশে সব সময় থাকতে পারি। তো তারপরে যেবার সে গেছে আমরাও বেরিয়ে পড়লাম ওকে আনতে যাওয়ার জন্য। ও সকালবেলা আমাদের বাসায় আসছিলো, আর এসে দেখে যে বাইরে থেকে দরজা তালা মারা। আর মানে অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিল, অনেকবার কল করেছে, মেসেজ করেছে, তো আমাদেরকে পাইনি। তারপর আমাদের নেট ছিল না, এই জন্য। তারপর আমরা ওকে অনেকবার কল করেছি, মেসেজ করেছি, বাট ও এতটাই রেগেছিল যে ধরেনি। তো তারপর আমি আর আমার একটা ফ্রেন্ড চলে আসছি রাঘবনানোর জন্য আর ওকে নেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমাদের বাসায় আরেকজন মেহমান ছিল, সেটা ছিল আমার ফ্রেন্ডের আপু বড়, উনি বিদেশ থেকে এসেছিলো। তো এসে আমাদের সাথে দেখা করার জন্য আসছিলো। যাই হোক, তারপর চলে আসছি ওর রুমে, এসে দেখি ও বসে আছে। ওর অনেক ঠান্ডা ছিল, তো কেয়ার করার তারপরে অনেক কষ্ট করে রাজি করালাম, তাও যেতে যাচ্ছিল না। আর এখানে দেখি বেটি একলা একলা বসে বসে কেক খাচ্ছিল। তো তারপর আমিও কেক নিয়ে নিলাম, আর একটা ফ্রেন্ড আবারও কেক খাবে না, এই জন্য আমি একা একাই খেলাম। তারপর এখানে ছিল বারের ভিতরে বিস্কিট, আমি আর আমার ফ্রেন্ড বিস্কিট খেলাম। তো তুই যাবি না, তোর সব কিছু আমরা খেয়ে শেষ করে দিব, তারপরে তুই কী খাবি দেখবো। যাই হোক, তারপরে এই যে এখান থেকে তোমরা কেউ যদি খেতে চাও অবশ্যই চলে আসো, তোমাদেরকেও খাইয়ে দেবো। তো তারপর কেয়ার করার এই যে অবশেষে রাজি করলাম, রেডি হচ্ছে এখন। তো রেডি হওয়ার পরে তারপর আমরা চলে গিয়েছিলাম। এই যে এখানে আমরা বসে বসে আমি ভিডিও করছিলাম আর ও রেডি হচ্ছিল। তো অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে এই যে একটু পোজ করছিল। আর আমি এখানে আবার দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে আচার, বাসা থেকে আচার নিয়ে আসলেই আমাদেরকে দেয়, কিছু নিয়ে আসলেই আমাদেরকে দেয়, মাঝে মাঝে তরকারিও নিয়ে আসে। তো তারপর কেয়ার করার বেরিয়ে পড়লাম। এখানে আসছি ফলের দোকানে ফল কেনার জন্য, প্রচুর পরিমাণে দাম চাচ্ছিলো। এখানে ফলগুলো খুবই সুন্দর ছিল, আর সব ধরনের ফলই আছে। এখানে কী কী ফল আছে কে বলতে পারবে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো তারপরে ফলগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো, কিন্তু দামও ছিল প্রচুর পরিমাণে। আর একটা মানে দাম ছাড়বে না, কিন্তু যখন নষ্ট হয়ে যাবে ফেলে দেবে, তাও কম দামে কাউকে কিছু দেবে না, এটাই এমনই। আর ওই কথাটা আমি দোকানে গিয়েও সবসময় বলি। তো তারপর এখান থেকে ফল কিনে আমরা চলে এসেছিলাম মুরগির দোকানে মুরগি কেনার জন্য। তারপর ওখান থেকে এই যে ভাজা পোড়া দোকানে ভাজা পোড়া কেনার জন্য। তো আজকের ভিডিও